বর্তমান যুগের দাজ্জাল হচ্ছে এই খায়রুল বাশার। আমি যদি সম্পূর্ণ টিউশন ফি দিয়ে দেই তাহলে আমার ভিসা পাইতে সহজ হবে। এই কারণে এরা আমার কাছ থেকে 24 লাখ টাকা নেই টিউশন ফি বাসা ভাড়া বাবদ করে, আর ভিসা দেয় না। তারা আমার ছেলেরে নকল I-20 আইনা দেয়, কিন্তু আমাদের দেখা না। এরপরে ইন্টারভিউ ডেট এরা বলে ইন্টারভিউ ডেট এম্বাসি থেকে ক্যান্সেল করে দিচ্ছে, কিন্তু তারা আমাদের কোনো ব্যবস্থা করে না। পরে আমি ফাইল ক্লোজ করে ফেলি, আমার ছেলে রিয়াল লস হচ্ছে। তারপর আমি ফাইল ক্লোজ করলে আমাকে 20,77,500 টাকার চেক দেয়। তখন আমি ব্যাংকে চেক জমা দেই, কিন্তু তাদের অ্যাকাউন্টে কোনো টাকা নাই। আমি মোহাম্মদ সাজাদ হোসেন, আমি বিএসবিকে 15 লক্ষ টাকা দিয়েছি। তারা আমাকে বলছিল যে আমরা স্টুডেন্ট ভিসা দিয়ে তোমাকে কানাডায় পাঠাবো। সেই হিসাবে আমি আমার বাবার জমি বিক্রি করে তাদের হাতে টাকা দিয়েছি। সে ভুয়া কাগজপত্র, ভুয়া নথিপত্র, ভুয়া ভিসা, ভুয়া ডকুমেন্টস সব কিছু দিয়ে আমাদেরকে সে প্রতারিত করেছে। আমার কাছ থেকে 17 লক্ষ টাকা নিচ্ছে। আমার ছেলেকে স্টুডেন্ট ভিসা হিসেবে কানাডায় অফার লেটার দেখাইছে সানাকা ইউনিভার্সিটিতে, বলছে যে আপনাদের এই ছেলে চলে যাবে তাড়াতাড়ি। আমার 2024-এর প্রথম থেকে জানুয়ারির থেকে আমার টাকা নেওয়া শুরু করছে। তখন আমাকে রমজান মাসে এমনভাবে উনি কন্ট্যাক্ট করলো, ওনার এক কাউন্সিলর ছিল তামিম মানিক, 2 জন কাউন্সিলর। ওনারা আমাদেরকে বললো কি যে আপনারা যদি তাড়াতাড়ি যেতে চান, বাচ্চাকে ভিসা করাই দেবো 1 সপ্তাহের মধ্যে কন্ট্যাক্টে, এখন আপনারা এক্সট্রা 5 লক্ষ টাকা দেবেন। তখন আমি বললাম যে ভিসাটা আগে দেন, তারপর এমনি টাকা তো দিছি 15-16 লাখ টাকা দিছি, আমরা ভিসা পাই তারপরে দেবো টাকা। তখন বললো কি না, আগে কন্ট্যাক্ট যদি আপনারা করেন তাহলে আপনাদের 1 সপ্তাহ ঈদের মধ্যে, আপনাদের ঈদের আগেও হতে পারে, ঈদের 2-1 দিনের পরেও হতে পারে। তখন আর কি আমি জমি বিক্রি করে আমি লোন করে টাকা দিচ্ছি। এই যে খায়রুল বাশার, উনি ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের উনি একজন চেয়ারম্যানের নামধারী, এবং সে বিগত ফ্যাসিস্ট সরকারকে ব্যবহার করে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সে এদের সাথে হাত মিলিয়ে ওদেরকে তার এই যে 1000 কোটি টাকার যে শেয়ার দিয়ে ফ্যাসিস্ট সরকারকে সে এই দুর্নীতিগুলি করেছে। এবং এই যে কোমলমতি স্টুডেন্টদেরকে এরা উচ্চশিক্ষার লোভ দেখিয়ে এরা কানাডা, ফ্রান্স, ইটালি, লন্ডন, আমেরিকা পাঠাবে এরকম প্রলোভন দিয়ে এদের কাছ থেকে প্রায় 500 কোটি টাকা, আমি দুঃখিত, 4000 কোটি টাকা সে আত্মসাৎ করেছে। আমরা বলতে পারি যে আসলে এই আজকের যুগে সে বর্তমান যুগের দাজ্জাল হচ্ছে এই খায়রুল বাশার। সে আসলে এই যুগের ফেরাউন এবং এই যুগের নমরুদ। এবং আপনারা শুনে আশ্চর্য হবেন যে এই টাকার জন্য অনেকে ইতিমধ্যে সুইসাইড করেছে এবং অনেক সংসার ভেঙে গিয়েছে। অনেক স্বামীরা বিদেশ থেকে কষ্ট করে টাকা পাঠিয়েছে তার সন্তানকে পাঠানোর জন্য স্ত্রীর অনুরোধে, কিন্তু পরবর্তী সময় না যাওয়ার কারণে তাদের সংসার ভেঙে গেছে। এবং এই যে গত আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলনে এখানে অনেক স্টুডেন্ট যারা যাওয়ার কথা ছিল এরা কিন্তু এখানে মারা গেছে এই জুলাই আন্দোলনে। তা আমরা এই বাশারের এই যে টাকা, সে টাকাগুলি যেন ওনারা ফেরত পান, এই সরকারের কাছে বাদী হিসাবে আমরা আবেদন করছি। ওদের টাকা যেন রিসিভার নিয়োগ করে ওদের সম্পদ জব্দ করে এবং এদের যে টাকা পয়সা আছে সব সিজ করে এই সমস্ত টাকা যারা মামলা করেছে এদের মধ্যে সুষম বন্টন করা হয়, সেই দাবি আপনাদের মাধ্যমে আমরা জানাচ্ছি। খায়রুল বাহারকে সুনারেশ দেখানো হয়েছে মাননীয় আদালতে। আমরা রাষ্ট্রপক্ষে সাবমিশন রেখেছি, মাননীয় আদালত আমাদেরকে অনুমতি দিয়েছেন এই খায়রুল বাহার সম্পর্কে বলার জন্য। আমরা মাননীয় আদালতে ভুক্তভোগীদের বিষয় এবং এই প্রতারক এবং তার চক্রকে নিয়ে যে বক্তব্য দিয়েছি তার সারমর্ম হচ্ছে যে মাননীয় আদালত তিনি তার জীবনটা শুরু করেছেন, পেশাগত জীবনটা শুরু করেছেন শিক্ষা সেবা দিয়ে। পরবর্তীতে তিনি শিক্ষাকে ব্যবসায় রূপান্তর করে তার এই ব্যবসার টার্গেট করেছেন কোমলমতি শিক্ষার্থীদেরকে। তাদেরকে বিদেশে উচ্চশিক্ষার জন্য পাঠাবেন বলে তাদের নিকটাত্মীয় এবং তাদের বন্ধুবান্ধব ও প্রতিবেশীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে তাদেরকে কাউকে চেক দিয়েছেন, কাউকে ঢিট দিয়েছেন, কিন্তু কাউকে আর তিনি বিদেশ নেন নাই। হাজার হাজার ভুক্তভোগী পরিবার আজকে কোর্টের বারান্দায়, আদালতের সিএমএম কোর্টের সামনে এই প্রতারককে ঘৃণা ধিক্কার জানানোর জন্য উপস্থিত হয়েছে।